আওয়ামী লীগের সবশেষ ১৬ বছরের শাসনামলে দুঃস্বপ্নের মতো পার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। হত্যা, গুম, হামলা, মামলা, এমনকি দল নিষিদ্ধের মতো ঘটনা ঘটে। এ সময়ে ৫ আগস্ট সরকার পতনের পর আবারও চাঙ্গা হতে শুরু করেছে দলটির কার্যক্রম। জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কয়েকবার সিলেটে সফর করেন কেন্দ্রীয় নেতারা। তৃণমূল নেতাকর্মীদের দেন নতুন দিক নির্দেশনা। আমাদের মূল প্রস্তাবে ৪১টি দফা রয়েছে। এই সবগুলা দফা যদি সামনে রেখে যে কোনো সরকার কাজ করে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমার গর্বের জন্মভূমি হবে ইনশাআল্লাহ। সিলেট জেলার উত্তর ও দক্ষিণ শাখাকে এক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান নেতারা। বর্তমান ইন্টেরিয়র গভর্নর যারা রয়েছেন তারা আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে ওনারা ওনাদের সংস্কার কার্যক্রম সমাপ্ত করবেন এবং তার সাথে যত দ্রুত সম্ভব নির্বাচনী কার্যক্রমের দিকেই এগিয়ে যাবেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এর বিনিময়ে জামায়াতে ইসলামী একটা দুর্নীতিমুক্ত নিরাপত্তামূলক একটা সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এদিকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দল গুছাচ্ছে নিবন্ধিত ছোট দলগুলো। পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন, এই নির্বাচনের দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। এই দেশ জনগণের, জনগণ যখন যে সিদ্ধান্ত নিতে চাইবে স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। কমিটি গঠন, সভা সমাবেশ, মতবিনিময় সভা সহ দলীয় নানা কর্মসূচি পালন করছে নতুন রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ছোট দলগুলো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।